সেদিন আমরা তিনজনা মিলে বেরিয়েছিলাম একটুখানি ঠাকুর দেখতে, মানে আমাদের বেলডাঙাতেই নপুকুরিয়া বলে একটা জায়গা আছে, ওখানে তো খুব সুন্দর সুন্দর কালী ঠাকুর হয়। মানে আমাদের এদিকে যেরকম দুর্গাপুজোতে ধুম, সেরকমই ধুম ওইদিকে কালী পুজোতে। তো অনেক বড় বড় প্যান্ডেল হয়, অনেক সুন্দর সুন্দর লাইটিং করে, দেখতেও খুব ভালো লাগে। আমরা প্রত্যেক বছরই কালী পুজোতে চেষ্টা করি একদিন না একদিন যাওয়ার ওখানটাতে, আর এবারও তার অন্যথা নয়। তবে নপুকুরিয়া যাওয়ার যে রাস্তাটা, ওটা কিন্তু রাতের বেলাতে যেতে গেলে বেশ গা ছমছমে একটা ব্যাপার থাকে, কারণ চারিদিকে কোনো ঘর বাড়ি নেই, কোনো লাইট নেই, খালি গাছপালা আর ফাঁকা মাঠ। তবে হ্যাঁ, ওই অন্ধকার রাস্তা দিয়েও যখন তোমরা যাবে, গিয়ে ওই আলোকসজ্জাগুলো দেখবে, পুজোর মণ্ডপ দেখবে, মায়ের দর্শন করবে, তোমাদের মনে হবে যে না, এই অন্ধকার পেরিয়েও আমাদের আসা সার্থক। এত সুন্দর সুন্দর মায়ের মূর্তি হয়, আর এত সুন্দর সুন্দর প্যান্ডেল করে, লাইটিংগুলো এত সুন্দর করে, মানে দেখেই তোমার মন ভরে যাবে। মানে দুর্গাপুজো কেটে যাওয়ার পরেও যে দুর্গাপুজোর জন্য মন খারাপ, এখানেতে গেলে একটুখানি হলেও সেটা লাঘব হবে। এই যে আমার ছেলে গাড়ি দেখে নিয়েছে, গাড়ি দেখেই ও বায়না শুরু করে দিয়েছে গাড়ি কিনবে বলে। ওর বাবা ওকে একটা গাড়ি কিনে দিল, আর গাড়ি কেনার পরে ওর একটা নতুন বায়না হয়েছে যে এখন রাস্তাতে বসে বসে সে গাড়ি নিয়ে খেলা করবে। সেটা করতে দিনই বলে একটুখানি কান্নাকাটি করছিল, তারপর একটুখানি বুঝিয়ে সুঝিয়ে ওকে বাইকে চাপিয়ে আবার রওনা দিলাম অন্য মণ্ডপের পথে। আর ওখানে কালী পুজো উপলক্ষে মেলাও বসেছিল, অনেকগুলোই দোকান বসেছিল, খাবারের দোকানও বসেছিল। ইচ্ছা করছিল একটুখানি নেমে দেখি, কিন্তু বোতর এত বায়না ধরেছিল তখন, মানে ওর মাথাতে একটাই চিন্তা চলছিল যে কখন আমি গাড়ি নিয়ে খেলবো। মানে রাস্তাতে যদি দাঁড়াই আমরা, তাহলেই ও বাইক থেকে নেমে গাড়ি নিয়ে খেলতে লাগবে রাস্তার মধ্যে। সেই ভয়ে আমরা বাইক থেকেও নামছিলাম না, বাইকে করে যেতে যেতে সব ঠাকুরগুলো দেখছিলাম। ঠিক যখন বাড়ি আসবো সেই মুহূর্তে আমার মনে পড়লো যে বাড়িতে দুটো পুচকি পুচকি বাচ্চা আছে, তাদের জন্য কিছু নিতে হবে। তো তখনই খেলনার দোকানে দাঁড়ালাম, ছোটো ছোটো টেডি বিয়ার পাওয়া ছিল, ছোটো ছোটো খরগোশ পাওয়া যাচ্ছিলো। তো টেডি বিয়ার থেকে খরগোশগুলো বেশি ভালো লাগছিলো, সেই জন্য কথা মায়ের জন্য, তিন্নি মায়ের জন্য দুটো খরগোশ নিয়ে নিলাম। তো আবারও গাড়ি দেখে বায়না করছিল, কিন্তু ওকে নিতে দিইনি। তারপরে আমরা সব ঠাকুরগুলো দেখা কমপ্লিট করে বাড়ি চলে এলাম। বাড়ি আসার পথে এই যে এই তারামাটা আমাদের বেলডাঙ্গা বাজারেই হয়, প্রত্যেক বছরই হয়, তারা মায়ের আদলেই হয়। এই ঠাকুরটাও দর্শন করলাম। তারপর বাড়ি গিয়ে তিন্নি মায়ের খেলনাটা দিলাম, আর তিন্নি মায়ের তো খুব পছন্দ হয়েছে, যে দেখতে পাচ্ছ ওর হাসিটা। কালকে আমাদের সামনে বাড়িতে কালী পুজো হয়েছিল, সেই ঠাকুরটাও বিসর্জনের পথে যাচ্ছিল, সেই মায়েরও দর্শন পেলাম। এই এত কিছুর মধ্যেও মনটা খারাপ খারাপ করছিল, কারণ যতই হোক আমাদের বাড়িতেও পুজো হয়, কিন্তু বিগত 4 বছর ধরে পুজো হচ্ছে না। সেই নিয়ে একটা, মানে যখনই দেখছি কারোর বাড়ির পুজো, তখনই মনটা খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, তারপরে আমরা গেলাম আমাদের পাড়ারই আরও একটা বাড়িতে, সেখানেতেও কালী পুজো হয়েছিল, সেখানেতে প্রসাদ খাওয়ার নেমন্তন্ন ছিল আমাদের সবারই। তো ওখানেতে গিয়ে সবার প্রথম মায়ের দর্শন করলাম, তারপরে ওখানে গল্প করলাম সবাই মিলে। তারপরে মায়ের প্রসাদ খেতে বসলাম। এই যে আমার ছেলে একা জল খেতে গিয়ে জামা ভেজে যাচ্ছে, এত বারণ করলেও শুনছে না। তো যাই হোক, ওকে যা করছে করতে দিচ্ছিলাম, কারণ ও যদি এক্ষুনি বদমাশি শুরু করে দেয় তাহলে আমাদের সবারই খাওয়া মাথায় উঠবে। তারপর আমরা সবাই মিলে মায়ের প্রসাদ খেলাম, বোতকে বোতর বাবা একটুখানি প্রসাদ খাইয়ে দিল, তারপর আমরা সবাই মিলে বাড়ি চলে এলাম।